গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে প্রাণঘাতী হামলার ঘটনা, সেই ঘটনা কি জনরোষ নাকি এর পিছনে কোনো চক্রান্ত রয়েছে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে বাংলার মানুষ জানতে চায়। তবে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথমে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ বাংলায় ক্ষমতার পরিবর্তনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নিয়েছে বাংলার শাসক দল। ঠিক তারপরে প্রায় 20 থেকে 21 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায়, অর্থাৎ যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের উপর অর্থাৎ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তাদের দেখা করতে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একটি ঘটনা সামনে আসে। সকালের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় সিআইডির টিম। ঠিক তারপরে পরপর ঘটনা সামনে আসতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়ে মারা, জুতো ছুঁড়ে মারা, এমনকি ইট পাটকেল ছুঁড়ে মারার পাশাপাশি টেনে হিঁচড়ে যে জামাটা ছিল সেই জামাটার বোতামগুলোও ছিঁড়ে গিয়েছে, এমন চিত্রও কিন্তু সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন প্রাণঘাতী হামলা হয়েছে তার উপর, এবং সেই ঘটনার নিন্দা জানিয়েছেন যেমন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ঠিক পাশাপাশি ওই ঘটনার নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকেও। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা জনরোষ, এটা কিছুতেই কাম্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা সম্পূর্ণটাই জনরোষ ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রশ্ন এই মুহূর্তে যে নিরাপত্তা কোথায়, পুলিশ কোথায়, বাংলার পুলিশ কোথায়? যদি সেখানে পুলিশ মোতায়েন থাকতো, পুলিশ থাকতো, তাহলে কি এই ঘটনাটা ঘটতো? অসম্ভব, এই ঘটনাটা ঘটতে পারতো না। অনেকেই মনে করছেন সম্পূর্ণটাই পরিকল্পিত। এই পরিকল্পিত ঘটনার শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শেষমেশ দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এবং তিনি যখন হাসপাতালে ভর্তি হলেন, পরপর দুটো হাসপাতালে তাকে বলা হয়েছে তেমন কোনো আঘাত নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঠিকভাবে চিকিৎসা করছেন না। তাকে এই দেশে বাস করি যেখানে চিকিৎসা মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো? 8:15 থেকে প্রায় 11টা বাজে, এখন জাস্ট 2 মিনিট আগে হাতে স্যালাইন করে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে হসপিটাল তৈরি করা হয় বলে। অ্যাপেলে তো গেছি, ওখানে সেট করেছে। ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, দেন উইল ডিসাইড অ্যাডমিশন করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। বাড়ি নিয়ে যেতে হবে, তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করতে হবে বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। তবে বাংলার সাধারণ মানুষ আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ঘটনাটি ঘটেছে সেটা কি জনরোষ ছিল নাকি পরিকল্পিত কোনো চক্রান্ত? অবশ্য কমেন্টে মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ।